আজকে এখানে এসেছেন, এসে কেমন লাগছে? এখানে আমার ছেলের নামে খেলা দিছে, দেখে জনগণ পালা হয়েছে, দেখে খুব ভালোই লাগতেছে। এইটা যেন চির বছর যেন আরো বেগবান ভাবে আরো খেলাধুলা হয়, আমার ছেলের স্মৃতিটা যেন থাকে, এটাই আমি চাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই যে আবু সাইদের নামে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই জিনিসটা আপনার কেমন লাগছে, কিভাবে দেখছেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ এবং আলোচিত শহীদ, এবং তার সাথে শহীদ মীর মুগ্ধ ভাই, দুইজন খুব আলোচিত শহীদ এই জুলাই বিপ্লবের, যাদের নামে এখন স্লোগান দেওয়া হয় আবু সাইদ মুগ্ধ শেষনী যুদ্ধ, বিপ্লব দীর্ঘজীবী হোক। তাদের স্মৃতি স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিউপি থেকে এখানে দুইজনের একটা খেলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, প্রীতি ফুটবল ম্যাচ। এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা চাই এই দুই বিশ্ববিদ্যালয়ের যে দুইজন মেধাবী ছাত্র এই জুলাই বিপ্লবে জীবন দিয়ে গেছে, তাদের স্মৃতি সংরক্ষণের জন্য যেন প্রতি বছর এই আয়োজনটা করা হয়, তাদের স্মৃতিটা ধরে রাখার জন্য। এই যে বসুন্ধরায় এ ধরনের একটা আয়োজন করা হয়েছে, আপনারা এসেছেন, এখানে দেখছেন, তো বসুন্ধরাকে নিয়ে আসলে কী বলবেন? বর্তমান যেটা দেখতেছি তো জুলাইয়ের পক্ষে কাজ করতেছে, এখানে আয়োজনের সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, সেটার থেকে মানুষ সংশোধন হয়ে আসে, এটাই আমি মনে করতেছি। খেলাধুলার সাথে আসলে আবু সাইদ কতটা সম্পৃক্ত ছিল বা এই বিষয়ে তার কতটা আগ্রহ ছিল, একটু বলবেন? হ্যাঁ, খেলাধুলা করতো, যখন বাড়িতে ছিল ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, সব কিছু করছে। খেলাধুলা, লেখাপড়ার সময় লেখাপড়া, খেলাধুলার সময় খেলাধুলা করছে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখানে এসে খেলাধুলার একটা আয়োজন করা হয়েছে আবু সাইদের নামে এবং মীর মুগ্ধর নামে, তো এটা আপনার কেমন লাগছে? এটা খুব ভালোই লাগতেছে, এটা যেন চিরদিন স্মৃতিস্বরূপ থাকে, আরও বেগবানভাবে যেন আরও উন্নত হয়, এটাই আমি চাই। আপনার কাছে জানতে চাইলাম যে সামনে কোনো প্রত্যাশা আছে কিনা? হ্যাঁ, প্রতিবারে যেন এই আয়োজনটা করা হয়, এই স্মৃতি ধরে রাখা হয়, এই জুলাই বিপ্লবের যে দুইজন আইকনিক শহীদ, তাদের স্মৃতিটা যেন ধরে রাখার জন্য প্রতিবার বসুন্ধরা এবং যারা এই খেলার আয়োজন করছে তারা যেন প্রতিবার এটা করে, এই প্রত্যাশা রাখতেছি। খেলাধুলা, মূলত খেলাধুলার আয়োজন করা হয় যে তরুণ সমাজ যেন বিপথে না যায়, তাদেরকে খেলাধুলার মধ্যে রাখার জন্য। তো আপনার কি মনে হয় যে তরুণ সমাজের জন্য আসলে খেলাধুলাটা কতটা প্রয়োজন? আসলে যখন সুস্থ বিনোদনের অভাব হয় তখনই মানুষ বিপদগামী হয়ে ওঠে। তো খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের যে লেখাপড়ার পাশাপাশি যে বাড়তি সময়টা মানুষ আড্ডা দেয়, সেই সময়টা যেন খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে পারে, এবং শারীরিক ব্যায়ামের বিষয়টাও আছে খেলাধুলার মাধ্যমে। বাসায় বসে থাকলে এই জিনিসটা সমস্যা হয়, মানুষের শরীর স্থূল হয়ে পড়ে, তো খেলাধুলাটা খুব জরুরি বিষয়। যারা হচ্ছে টুর্নামেন্টে খেলছে, পার্টিসিপেট করছে এবং যারা খেলা দেখবে দর্শকরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা পার্টিসিপেট করছে অসংখ্য ধন্যবাদ। তারা জুলাই বিপ্লবের যে দুইজন আইকনিক শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই এখানে খেলায় অংশগ্রহণ করতেছে, এবং যারা এখানে আসছে অবশ্যই তারা এই জুলাই বিপ্লবের এই শহীদদের প্রতি আস্থাশীল এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল, সেই কারণেই তারা আসছেন এখানে, এটা মনে করি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।